হ্যালো ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সো ওয়েলকাম টু টেকনিক্যাল টার্ম ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি অ্যাপ্লিকেশন সাইন করতে পারেন, সিগনেচার অ্যালগরিদম কিভাবে ক্রিয়েট করবেন, এটা কি কি কাজে লাগে এবং এই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে তৈরি করতে পারেন সেটাই আজ আমরা আলোচনা করব। তো যাদের কাছে কম্পিউটার নেই এবং কোডিং সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই, তবে যাদের কাছে মোবাইল ফোন আছে এবং মোবাইল ফোনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চান, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চান, তো তাদের জন্য স্কেচওয়্যার খুব বড় একটা সুযোগ করে দিয়েছে। তো যারা আপনারা এখানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন স্কেচওয়্যারের মাধ্যমে, তারা নিশ্চয়ই স্কেচওয়্যার সম্বন্ধে নিত্য নতুন আপডেট রাখছেন, জানেন। তো আমি এখানে নতুন একটি আপডেটের কথা বলবো, যেটা কিনা খুব শীঘ্রই রিলিজ হয়েছে। সেটা হলো স্কেচওয়্যার RC1। তো এর আগে অনেকগুলো ভার্সন আপডেট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি এর আগে বা এই যে অ্যাপ্লিকেশনটা দেখছেন, এই অ্যাপ্লিকেশনটা স্কেচওয়্যার প্রো ফিক্স 1, এবং এই অ্যাপ্লিকেশনটা আমাদের এখানে মানে আমরা এই দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনটা ইউজ করছি। এরপরে আরও নতুন যে অ্যাপ্লিকেশনগুলো পাবলিশ হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। একের পরে এখানে সর্বোচ্চ এই শীঘ্রই কিছুদিন আগে পাবলিশ হয়েছে, দেখুন 21, 12, 25। তো এটা শীঘ্রই রিলিজ হয়েছে। দেখুন এখানে লেখা আছে রিলিজ অন, তারিখ দেওয়া আছে। তো আমরা এই অ্যাপ্লিকেশনের ভিতর কিছু নতুন নতুন চেঞ্জেস দেখতে পারবো। এখানে অ্যাপ্লিকেশনের ভিতর কি কি চেঞ্জ করা হয়েছে সেটা এখানে লেখাই আছে, আপনি এখান থেকে পড়ে দেখতে পারেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা ভার্সনটা দিয়ে দেখে নিচ্ছি। দেখুন RC1 স্কেচওয়্যারের V640 RC1। তো এখানে আমরা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন অন্যান্য অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে ক্রিয়েট রিলিজ কি স্টোর দেওয়া আছে। তো এখানে আমরা কিভাবে কি স্টোর জেনারেট করব। মনে করুন আমরা একটি অ্যাপ্লিকেশন তৈরি করলাম সিগনেচার অ্যালগরিদম নামের। এই অ্যাপ্লিকেশনটি আমরা সাইন করতে চাচ্ছি। তখন আমরা যখন এখানে সাইন করব, তখন এক মিনিট। সো আমরা যখন অ্যাপ্লিকেশনটাকে সাইন করব, তখন আমাদেরকে প্লে স্টোরে পাবলিশ করতে গেলে অ্যাপ ব্যান্ডেল প্রয়োজন হবে, এবং ইনস্টলেশনের জন্য পাবলিশ করতে গেলে সাইন এপিকে প্রয়োজন হবে। তো এখানে দেখুন আমরা ক্লিক করার সাথে সাথে এপিকে জেনারেট হচ্ছে না, কিন্তু আমরা যখন আগের ভার্সনটিতে এখানে সাইন করব অ্যাপ্লিকেশন, যেমন ধরুন এই সিগনেচার অ্যালগরিদম, তো আমরা সাইন করব। দেখুন এখানে সাইন হচ্ছে অলরেডি, এখানে সাইন হচ্ছে, কিন্তু এখানে যদি নতুন ভার্সনের যে সাইন করতে গেলে আমাদের কি স্টোর প্রয়োজন হয়, এবং পাসওয়ার্ড এবং সিগনেচার অ্যালগরিদম কিভাবে, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে পাবো, কিভাবে এগুলো তৈরি করব, কিভাবে এগুলো কাজ করে, এসব নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের একটি কি স্টোর তৈরি করতে হবে। তো এখানে আমরা নাম দিলাম সিগনেচার অ্যালগরিদম। ভিডিওটি একটু বড় হতে পারে, তবে আপনার এটা অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। সিগনেচার অ্যালগরিদম আমি এখানে ক্রিয়েট করলাম। তো এটাকে আমরা কপি করে নেব। এরপর আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন, এটা আপনাকে মনে রাখতে হবে, এটা কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে এগুলো মনে রাখবেন আপনি। তো আপনি এখানে ফার্স্ট নেম দিতে পারেন, এখানে ছোট হাতের লেখা লিখতে হবে। তো এখানে অর্গানাইজেশন ইউনিট, এখানে আপনি যা কিছু দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতো। অর্গানাইজেশনস তো দিয়ে দিলাম টেকনিক্যাল টার্ম।
এখানে ছোট হাতের দিতে হবে। তো টেকনিক্যাল টার্ম আমি লিখে দিলাম। তো সিটি দিয়ে দেবো বাংলাদেশ, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ছোট হাতের দেব সবগুলো। তারপর এখানে স্ট্রিট আপনি ঢাকা দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি যা খুশি কিছু দিয়ে দেবেন। তো আমরা এখানে কিছু একটা দিয়ে দিলাম। এরপরে বাংলাদেশ দিয়ে দিলাম, কান্ট্রি কোড বিডি। তো ক্রিয়েট করব। দেখুন এখানে লেখা আছে নিউ সার্টিফিকেট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এখানে আমাদের নতুন সার্টিফিকেট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা নিয়ে যাব সিগনেচার অ্যালগরিদম। তো এখানে আমাদের ডাটা অন করার প্রয়োজন আছে। তো ডাটা অন হয়ে গেলে আমার ইন্টারনেট শেষ হয়ে গেছে, তো আমরা এখানে ইন্টারনেট অন রাখছি না। এখানে আমরা চাইলে অ্যাপ বান্ডেল ক্রিয়েট করতে পারবো এবং সিগনেচার এপিকে ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমাদের সেই যে পাসওয়ার্ড এবং অ্যালগরিদম আমরা ক্রিয়েট করেছিলাম এবং পাসওয়ার্ড আমরা সেম রেখেছিলাম, তো পাসওয়ার্ড এটা দিয়ে দেব। এখানে আমরা যে নাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটাই আমাদের এখানে দিতে হবে। এখন এখানে আছে সাইন ইন অ্যালগরিদম বা সিগনেচার অ্যালগরিদম। তো এটা আমরা কীভাবে পাবো? এটা আমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা এখানে SHA-1 কি নেব। তো এখানে আমরা এখানে ক্লিক করলে নতুন একটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে লেখা নিউ সার্টিফিকেট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমরা এটা এখান থেকে কপি করে নেব। কপি করার পর এখানে এসে এটা পেস্ট করে দেব। তো দেখুন এখানে নেক্সট বাটনে ক্লিক করলে এটা বিল্ড হতে শুরু করবে। এটা বিল্ড হচ্ছে। তো এখানে দেখুন খুব দ্রুত বিল্ড হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি ওই সিগনেচার এবং কি স্টোরের পাথ এ তো অলরেডি এটা সাইন হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে এপিকে সাইনার ব্যবহার করে আপনি কিন্তু সাইন করতে পারেন। আমি সচরাচর এপিকে সাইনার ব্যবহার করে সাইন করি, তবে আপনি চাইলে এখান থেকেও সাইন করতে পারেন। তো এটা সাইন হচ্ছে, একটু সময় লাগবে। এটা অ্যাপ্লিকেশন আমি আপনাকে পাবলিশ করব। আমি লিংক দিয়ে দেবো আপনাকে ডিসক্রিপশন বক্সে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এখানে সাইন হচ্ছে। সাইন হওয়ার পরে অ্যাপ্লিকেশনটা আমরা আবার পুনরায় ইনস্টল করে দেখব এটা ইনস্টল হয় কিনা, ঠিকমতো কাজ করে কিনা। ভিডিওটা একটু হয়তো লম্বা হবে, তো একটু ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে তৈরি করেছি তার একটি স্কেচওয়্যার প্রজেক্টও আমি আপনার সাথে শেয়ার করব। তো আমরা দেখে নিচ্ছি স্কেচওয়্যার প্রজেক্টটি। তো এখানে দেখুন এই স্কেচওয়্যার প্রজেক্টটি। তো স্কেচওয়্যার প্রজেক্টটি আমি নিয়েছি একটি লটি অ্যানিমেশনস এবং এখানে একটা টেক্সট ভিউ এবং নিচে একটি টেক্সট ভিউ যেখানে আমার চ্যানেলের নাম লেখা আছে। তো এখানে অন ক্রিয়েটে গেলে বাটন ওয়ান ক্লিকড যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, তখন এখানে আমি দুটি স্ট্রিং নিয়েছি এবং ডায়ালগ নিয়েছি। একটি স্ট্রিং হলো স্ট্রিং এ এবং স্ট্রিং বি, এবং স্ট্রিং এতে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল বা দশমিক সংখ্যা আছে এবং তারপরে এখান থেকে যে কোনো তিনটে সংখ্যা আমাদের র্যান্ডামলি নেওয়া হবে টেক্সট ভিউ ওয়ানে, এবং তখন আমাদের SHA-1 কি এবং
এই সিগনেচার অ্যালগরিদম ক্রিয়েট হবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা এখানে যাব। আমি এখান থেকে যাচ্ছি।